এসআইআর এর খসড়া তালিকা 16ই ডিসেম্বর বেরোবে। তো এই খসড়া তালিকা আপনারা কোথায় পাবেন, কি করে পাবেন, আর খসড়া তালিকায় নাম না থাকলে কি করবেন, সেই নিয়েই নিয়ে এসেছি আজকের ভিডিও। ওয়েলকাম টু বং এক্সপ্লোরার। নিজে স্ক্রিনে যে লেখা পড়ছে সেই দুটো ওয়েবসাইট থেকে আপনারা বা তোমরা জানতে পারো যে তোমাদের নাম খসড়ার মধ্যে আছে কি না। আর এছাড়াও তোমরা এই দুটো ওয়েবসাইট ছাড়াও তোমরা ইসিআই নেট অ্যাপসটির মধ্যে গিয়েও খসড়া তালিকা দেখতে পারো আর চেক করতে পারো তোমাদের নাম আছে কি না। আর বিএলও যারা তোমাদের বাড়িতে কাগজ দিয়ে গেছে, বিএলওদের কাছে গিয়েও তোমরা তোমাদের নাম দেখতে পারো। আর যদি তাটা না হয়, বিএলওকে পাচ্ছ না, তো বিএলওদের সব ফোন নাম্বার আমার আগের ভিডিওতে আপলোড করা আছে, সেখান থেকেও তোমরা নিয়ে সমস্ত ভিডিও বিএলও যারা রেসপেক্টিভ বিএলও তোমার এলাকার, তাদের কাছ থেকে তোমাদের নাম নিয়ে তোমরা ফোন করে সেটা জানতে পারো। আর এছাড়াও সরকার 8টা রাজনৈতিক দলকে এই নির্বাচন কমিশন এই খসড়া নথি দেবে, যেটা দিয়ে সেখান থেকেও তোমরা চেক করতে পারো। খসড়া তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে যেটা জানা যাচ্ছে যে ফর্ম 6 এর অ্যানেক্সার নাম খসড়া তালিকায় নেই, তাদের জন্য নির্বাচন কমিশন যেটা জানিয়েছে যে 17ই ডিসেম্বর থেকে শুনানি শুরু হবে। আর এই শুনানি কাদের জন্য অ্যাপ্লিকেবল? যাদের নাম 2002 আর 2025-এর লিস্টের ম্যাপিংয়ের সঙ্গে ম্যাচ করছে না। 2002 বা 2025-এ যেটা আছে তাদের মধ্যে ম্যাচ করছে না, আর ফর্মের মধ্যে যাদের ত্রুটি আছে তাদের জন্য এই শুনানি শুরু হবে 17ই ডিসেম্বর থেকে। তা এখন প্রশ্ন হলো, শুনানিতে যদি আপনার খসড়া তালিকায় নাম নেই তাহলে 17ই ডিসেম্বর থেকে শুনানি শুরু, তো সেটা আপনি জানবেন কি করে? হ্যাঁ, এখনো কিন্তু নির্বাচন কমিশন যেটা বলেছে, কোনো এসএমএস বা কোনো কিছু মোবাইল তথ্যের মাধ্যমে আপনাকে শুনানিতে ডাকা হবে না। বর্তমানে যেটা ঠিক হয়েছে, বিএলওরা যে যার রেসপেক্টিভ বিএলও তারা যাদের বাড়ি থেকে ফর্ম কালেক্ট করেছে তাদের বাড়িতে গিয়েই তাদের শুনানির জন্য আবেদনপত্র বা জানিয়ে আসবে কবে তার শুনানি। মানে এটা কিন্তু তাদেরই জন্য যারা খসড়া যে বেরোবে সেই লিস্টে নাম নেই তাদের জন্য। তো আগে খসড়াটা অবশ্যই চেক করে নেবেন। আর কোন অ্যাপসে কোন ওয়েবসাইটে চেক করবেন সেটা তো বলেই দিলাম। আর যদি সেটাও না হয়, বিএলওদের সঙ্গে কন্ট্যাক্ট করুন যদি নাম না থাকে। আর যদি নাম থাকে তাহলে তো খুব ভালো কথা। তো আশা করি সবাইকার নাম থাকুক, সবাই সুষ্ঠুভাবে ভোট দিক। তো চলুন আজকে এই বলে চলো আজকে এই বলে ভিডিওটা শেষ করছি। যেটুকুনি জানি সেটুকুনি বললাম। আর ভালো লাগলে অবশ্যই বং এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্টটা শেয়ার করো। এই ভিডিওটা যদি অন্য কারোর কাজে লাগে তো আমার ভালো লাগবে, কেউ আমার দ্বারা উপকৃত হয়েছে।